দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি হওয়ার খবরে উচ্ছ্বসিত পুরো দেশ। আর সেই সাথে উঠেছে নতুন প্রশ্ন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হবে ঠাকুরগাঁও ১ আসন। উপনির্বাচনে বিএনপির হাল ধরবেন কে? সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জার নাম। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। দেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়ের সূচনা। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও ১ আসন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এই আসনটি শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন হবে। আর সেই উপনির্বাচনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী? এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সাংগঠনিক ভিত্তির কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবেই তার নামকে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। তার এই ছোট ভাই ফয়সাল আমিন ভাইকে আমরা এখানে দেখতে চাচ্ছি এমপি হিসাবে ঠাকুরগাঁও ১ আসনের। তার জনপ্রিয়তা অনেক বেশি এবং রাজনৈতিক পরিবারের। আমাদের এই ঠাকুরগাঁটা উন্নয়নে ভরে যাবে, আমাদের এই ঠাকুরগাঁবাসী আমরা শান্তিপূর্ণ থাকতে পারবো। এই জন্য আমি মির্জা ফয়সাল সাহেবকে এমপি হিসাবে দেব। আলোচনা রয়েছেন একই পরিবারের আরেকটি নাম মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা। গত নির্বাচনে বাবার পক্ষে প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। ফখরুল সাহেবের সাথে ফখরুল সাহেবের মেয়ের মিল আছে। এই আদর্শের জন্যই আমরা ফখরুল সাহেবের মেয়েকে চাচ্ছি। আমি যদি খেয়াল করছি যে ঠাকুরগাঁওয়ের তরুণ প্রজন্ম কিন্তু নতুন কাউকে চাচ্ছে। এবার বিএনপির মহাসচিব নির্বাচনের সময় বলেছিলেন এটার শেষ নির্বাচন। তার রাজনৈতিক স্বচ্ছতার পুরস্কার হিসেবে কিন্তু তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন। এখন দেখবার বিষয় যে তরুণ প্রজন্ম কিন্তু বারবার বলছিল যে ঠাকুরগাঁয়ে নতুন কাউকে চাচ্ছেন। আমারও প্রত্যাশা যে ঠাকুরগাঁয়ে নতুন কেউ আসবে এবং এই ঠাকুরগাঁয়ের হাল ধরবেন মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া হাল নতুন কেউই ধরবেন বলে প্রত্যাশা রাখি। তবে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও এখনও কোনো নাম চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি শূন্য হওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত হবে। আসন শূন্য হলে যে কথাটি আপনারা বলতে চাচ্ছেন যে এখানে নির্বাচন, এটা দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত দিবেন আমরা তার পিছনেই। এখানে দল ঐক্যবদ্ধ বলেছেন এখানে কে নির্বাচন করবে দলের সিদ্ধান্ত। আসলে নির্বাচনের বিষয়টা স্থায়ী কমিটি মিটিং এর সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটি যাকে দিবে, দল যাকে নমিনেশন দিবে আমরা তার নির্বাচন করব। 1948 সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ভাই নাকি মেয়ে নাকি অন্য কোনো নতুন মুখ, মির্জা ফখরুলের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও ১ আসনের হাল শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবে বিএনপি? এখন সেই উত্তরই খুঁজছেন ঠাকুরগাঁওবাসী। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।